ঈমান ও ইসলাম বিষয়ে আলোচনা করা ও শোনার জন্য একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যিনি আমাদেরকে তার শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে উত্তম আকৃতি, উত্তম মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ায় কিভাবে চলবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু উত্তম বিধান, যে বিধানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোন কাজটা কোন নিয়মে করতে হবে যথাযথ নিয়ম কানুন দিয়েছেন। সেই বিধিবিধানের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাখছেন আল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট পছন্দনীয় দিনের নাম ইসলাম। তাহলে আল্লাহর নিকট পছন্দনীয় যেই দিনের উপর, তাহলে আল্লাহর দেওয়া দিনের নাম ইসলাম। ইসলাম কি আর দিন কি? দিনের নাম রাখছেন কি আল্লাহ? ইসলাম। তাহলে ইসলাম কি আর দিন কি? দিন না বুঝলে ইসলাম বোঝা কঠিন হয়ে যাবে। কারণ দিনের উপরে নাম রাখছে কি? ইসলাম। তাহলে আগে দিন হইছে, তারপরে এটার উপরে নাম রাখা হয়েছে। তাহলে দিন কি? দিন আসলে আমরা সংক্ষেপে যদি বুঝি বলি তাহলে জীবন ব্যবস্থা, কিন্তু এইটাই কি দিনের অর্থ? একটুকুই নয়। দিন হচ্ছে প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। দিন হচ্ছে সংবিধান, নিয়ম নীতি, আইন বিধান। দিন হচ্ছে দাসত্ব, আনুগত্য। দিন হচ্ছে হিসাব নিকাশ, প্রতিফল। এগুলি সব কি দিনের। তাইলে দিন কাকে বলে? একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, কর্তৃত্বের ভিত্তিতে তারই দাসত্ব আনুগত্যমূলক ব্যবস্থা, যাহা মানিয়া চলিলে দুনিয়ায় কল্যাণ, আখেরাতে মুক্তি, আর যাহা অমান্য করিলে দুনিয়ায় অশান্তি, অকল্যাণ, আর আখেরাতে জাহান্নামের শাস্তি। এই দিনটার নাম আল্লাহ কি রাখছেন? ইসলাম, আল ইসলাম। তাহলে ইসলাম কি? মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলামে অনেকগুলি বিষয় আছে। ইসলামের ভিতরে কি আছে? অনেকগুলি বিষয় আছে। তার মধ্যে এক নম্বরে কি? ঈমানিয়া, দ্বিতীয় আখলাকিয়া, তৃতীয় আমালিয়া, আমাল। তাহলে ঈমানিয়া, আখলাকিয়া, আমাল, এগুলি আছে কি নাই? আছে। তো ঈমান, আখলাক, আমল, এই তিনটার মধ্যে মূল কোনটা? ঈমান। তিনটার মধ্যে মূল কোনটা? ঈমান। ঈমান শব্দের অর্থ দ্বারায় আমরা সমাজে জানি বিশ্বাস,
কিন্তু আসলে ঈমান শব্দের অর্থ কি? সঠিক জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস। সঠিক জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাস। যদি সঠিক জ্ঞানের ভিত্তিতে দৃঢ় বিশ্বাসটা না হয়, তাহলে আপনার বিশ্বাসটা নড়চড় হয়ে যাবে। জ্ঞানটা সঠিক না হলে বিশ্বাসটা কি হয়ে যাবে? নড়চড় হয়ে যাবে। এটা কি ঈমান? তাহলে আল্লাহ সম্পর্কে একজনের যদি সঠিক জ্ঞান ধারণা না থাকে, তাহলে আল্লাহর উপরেও বিশ্বাস তার স্থায়ী হবে না। হবে না। তাহলে আল্লাহ সম্পর্কে তার একজন লোকের সঠিক জ্ঞান থাকতে হবে। তা আল্লাহ কি? ঈমানের যতগুলি বিষয় আছে তার মধ্যে হইলে কি? এক নম্বরে আল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। তো তাহলে আল্লাহ কে? আমরা পবিত্র কোরআনে 114টি সূরার বিভিন্ন আয়াতে পাই, কোথাও কোথাও আল্লাহ খালেক, মালেক, জলিল, জব্বার, কাহার এইভাবে আছে কি নাই? তাহলে আল্লাহ কে? খালেক আমি নিলাম। তাইলে এখন খালেক হিসেবে আল্লাহকে নিলে এই মুহূর্তে বাদ যায় কে? মালেক। মালেক নিলাম, জলিল জলিল নিলাম, জব্বার জব্বার নিলাম, কাহার এগুলি একটা নিলে আরেকটা বাদ যায় না? তাহলে কি আল্লাহর প্রতি ঈমান হলো? তাহলে আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজে দিলেন। কি পরিচয় দিলেন? আমরা মুসা আলাইহিস সালামের কিছু ঘটনা জানি, অনেকেই জানি কম বেশ। তার মধ্যে মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে যখন মিশরে পরিবার পরিজন নিয়ে ঢুকতেছেন, তখন প্রতিমধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের উঁচায় আলো দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন যে এখানে যেহেতু আলো আছে, তাহলে কোনো না কোনো মানুষ বাস করে। তাহলে আমি ওদের কাছ থেকে কোনো একটা খোঁজখবর নিয়ে আসি, মিশরের অবস্থাটা কি, আর কিছু আগুন নিয়ে আসি। এই চিন্তায় তিনি মিশরের ওই পাহাড়ের উপরে উঠলেন। আর উঠতে যাই বলতেছেন, একটা শব্দ পাইলেন যে হে মুসা, তোমার পায়ের জুতা খুলে ফেলো। তো মুসা আলাইহিস সালাম পায়ের জুতা কি করলেন? খুলে ফেললেন। কিছু দূর উপরে যাওয়ার পরে এখন দেখতেছে যে পায়ের জুতা খুলে ফেলতে বলছে, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইলেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ সারা জাহানের রব। সারা জাহানের কি? তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পরিচয় দিলেন আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলেন সারা জাহানের একমাত্র রব। এটাই হলো আল্লাহর পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকট আল্লাহ পরিচয় দিলেন কি? আল্লাহ হলেন একমাত্র রব। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নাম সহকারে যিনি সৃষ্টি করিয়াছেন। এখানে আল্লাহ শুরু থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কি করলেন? পরিচয়টা পেশ করলেন। তাইলে এভাবে আরো কোরআন পড়লে পাওয়া যাবে আল্লাহর পরিচয়। আল্লাহ হলেন একমাত্র রব। তাহলে আমরা স্পষ্ট হইলাম আল্লাহ হইলেন কে? রব। আল্লাহ অন্যান্য আরো সূরার আয়াতে বিভিন্ন আয়াতে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই আল্লাহ হইতেছেন তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে এই আল্লাহ হইতেছেন তোমাদের কি? তাহলে এখানে আল্লাহ আল্লাহর পরিচয় দিলেন কি? রব। আমরা যখন রুহু জগতে ছিলাম, রুহু জগৎ বলতে আলমে আরোহ, এখনো আমরা দুনিয়া আসিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে বের করে একজনকে আরেকজনের উপরে সাক্ষী রেখে আল্লাহ প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, আয়াতে এরকম ক্বালু বালা শাহিদনা, তারা বলল হ্যাঁ, এই কথার সাক্ষ্য থাকলাম আপনি আমাদের একমাত্র রব। তাহলে ওইখানে আল্লাহ আমাদের পরিচয় দিলেন কি দিয়া? রব শব্দ দিয়ে, রব দিয়ে। তাহলে আল্লাহর পরিচয় আল্লাহ হলেন কে?
একমাত্র রব। আল্লাহ শুধুই রব না, আল্লাহ হচ্ছেন একমাত্র রব। তাহলে আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন রব। এখন যদি আল্লাহকে আমি মানতে চাই, তাহলে আল্লাহকে কি হিসেবে মানবো? একমাত্র রব হিসেবে মানবো, শুধুই রব না। কারণ শুধু রব হইলে একটা গ্যাপ থাকে। আল্লাহ রব, কোথাও কোথাও আরো রব আছে, তো কোথাও কোথাও আরো দাবিদার রব আছে না। এই জন্য বলতে হবে কি, আল্লাহ একমাত্র রব। কারণ ওই যে ফেরাউনের জাদুকররা যখন ঈমান আনলো, যখন ঈমান আনছে জাদুকররা, তখন জাদুকররা কি বলছে? ইন্নী আমানতু বিরব্বিকুম ফাসমাউন। অন্য নবীর ঘটনা, নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান আনলাম, তোমরা আমার কথা মেনে নাও। তাইলে রবের প্রতি কি আনছে? ঈমান আনছে। মুসা আলাইহিস সালামের সময় যে জাদুকররা, ফেরাউন যে জাদুকরকে ডাকলো, জাদুকররা একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দেওয়ার পরে জাদুকররাও কি করছে? ঈমান আনছে না। জাদুকররা বলছে যে আমরা ঈমান আনলাম সারা জাহানের রবের প্রতি, যিনি মুসা এবং হারুন। তাহলে এখানে মুসা এবং হারুনের রব উল্লেখ করলেন কেন? কারণ ফেরাউন যে একটু আগে দাবি করছে কি রব, আমরা রবের প্রতি ঈমান আনছি, তবে কোন রবের? মুসা এবং হারুনের রবের। এই জন্য আল্লাহ হলেন একমাত্র রব, এটা বলতে হবে। আল্লাহ হলেন কি একমাত্র রব। এটাই হলো আল্লাহর মূল পরিচয়। এখন যদি কেউ আল্লাহকে মানে, তাহলে আল্লাহকে কি হিসাবে মানবে? একমাত্র রব হিসাবে মানবে। কি মানবে? যদি একমাত্র রব না মানে, আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহকে খলিল, জব্বার, কাহার, এরকম অনেক কিছু, খালেক, মালেক, এগুলি মানে, তাইলে মানলো। কিন্তু আরো অসংখ্য আল্লাহর যে গুণ আছে, এগুলি কি হয়ে গেল? বাদ হয়ে গেল, অস্বীকার হয়ে গেল। তাইলে কি আল্লাহকে মানা হবে? এই জন্য আল্লাহ বলতেছেন, এই আল্লাহ হইতেছেন তোমাদের রব। এর মানে আল্লাহকে একমাত্র রব মেনে নিলে আল্লাহকে মানা হবে। আর যদি একমাত্র রব না মানে, তাহলে আল্লাহকে মানা হবে না। আর আল্লাহকে একমাত্র রব মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে একমাত্র রব মানে হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহ কেন বললেন আল্লাহকে একমাত্র রব মানতে? আল্লাহর পরিচয় কেন আল্লাহ দিলেন রব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহর বান্দাগুলি কেমন হবে। জানেন না কত দুর্বল হবে, এটা জানেন তো। এই জন্য আল্লাহ বান্দার প্রতি সবসময় অনুগ্রহশীল। তার অনুগ্রহের ভিত্তিতে যাতে বান্দা আল্লাহকে রব মানতে সহজ হয়, এই জন্য তিনি এই ব্যবস্থাটা করছেন। এটার উদাহরণ হইল এরকম, যেমন আল্লাহ বলতেছেন এই আল্লাহ হচ্ছে তোমাদের রব। তাইলে ধরেন উদাহরণ হলো এরকম, বুঝার জন্য আমরা বলি আল্লাহকে একমাত্র যে রব মানতে হবে, এই যে আল্লাহর প্রতি ঈমান। ধরেন আল্লাহ সকলের উপরে, আল্লাহ সপ্ত আসমানের উপরে, তার আসনে না, আসনে তো। তাইলে ধরেন এই হলো আল্লাহ সবার উপরে। আল্লাহ বলতেছেন এই আল্লাহ হচ্ছেন তোমাদের রব। তাহলে এই হচ্ছে আল্লাহ, এই হচ্ছে কি রব না? যদি ধরি বুঝার জন্য, তাহলে এই আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র রব। এখন রবটা কি? আল্লাহ রব বুঝলাম, রবটা কি? রব হচ্ছে আল্লাহর অন্যতম প্রধান গুণবাচক নাম। রব হচ্ছে কি আল্লাহর অন্যতম প্রধান গুণবাচক নাম। বা আরেক বাক্যে বলা যায়, আরেকভাবে আল্লাহর গুণবাচক নামের সমষ্টিগত নাম হচ্ছে কি রব। তাহলে গুণবাচক নামের সমষ্টিগত নাম যে রব, এটাতে কি বুঝলাম? অর্থাৎ আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে, সবগুলি গুণবাচক নামকে একত্রিত করলে কি হয়? যেটা হয় এটা হইল রব। এখন আমি যদি আল্লাহকে রব মানি, তাহলে তো আল্লাহর প্রতি ঈমান। এখন আল্লাহকে রব না মানলে কি হয়? ধরেন আল্লাহর 100-র উপরে গুণবাচক নাম আছে না, তাহলে 100-র উপরে গুণবাচক নাম, ধরেন খালেক, মালেক, জলিল, জাব্বার, কাহার, এগুলি সব কার নাম? আল্লাহর নাম। এখন এই সবগুলি নাম, জলিল, জাব্বার, কাহার, এগুলি সবগুলি কার সাথে যায় লাগছে? রবের সাথে। আমি যদি আল্লাহকে একমাত্র রব না মানি, তাহলে 100-র উপরে যে গুণবাচক নাম আছে,
এগুলি কি আমার মুখস্থ আছে? জানা আছে? আর যদি জানা না থেকে, মুখস্থ না থেকে, তা আমি আল্লাহকে একমাত্র রব মানবো কিভাবে? কারণ যেগুলি জানা নেই এগুলি তো বাদ পড়ে গেল। তো যেগুলি বাদ পড়ে গেল এখানে তো রব বাদ হইল, তাইলে আল্লাহকে রব মানা হলো না, আল্লাহর প্রতি ঈমানও হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির মানুষ যেন ঈমান আনতে পারে সহজ হয়, এই জন্য তিনি বলে দিলেন, কেউ যদি 100-র উপরে গুণবাচক নাম কারো জানা নাও থাকে, নাওই থাকতে পারে, এটা স্বাভাবিক, তাহলে সে যদি বুঝে শুধু রব কি, আল্লাহকে একমাত্র রব মেনে ফেলে, তাহলে ধরেন এই সকল 100-র উপরে যে গুণবাচক নাম আছে এই সবগুলি লাগছে কার সাথে? রবের সাথে। আর এই হচ্ছেন আল্লাহ। তা আমি যদি আল্লাহকে একমাত্র রব মানি, তাহলে আমার 100-র উপরে যে গুণবাচক নাম আছে জানা নেই, কিন্তু রব মানার কারণে কি হয়ে গেছে? সবগুলি মানা গেছে। এটা হলো আল্লাহকে একমাত্র রব মানা। ধরেন আমরা খাই, অনেক সময় অসুস্থ হই না, অসুস্থ হওয়ার পরে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার আমার অসুস্থতার বর্ণনা শুই না, দেখলো আমার মধ্যে কিছু কিছু ভিটামিন অভাব আছে, ধরেন 4-5টা আইটেমের অভাব আছে। এখন এই 4-5টা আইটেম মানে গুণ, যেটা খাইলে আমার এই রোগ থেকে মুক্ত হবো বা প্রোটিন আমি পাবো, এইরকম 4-5টা একটা খাবারের মধ্যে আছে। ধরেন সেটা হলো দুধ, অথবা মুরগি, অথবা কবুতরের বাচ্চা, বা যে কোনো একটা খাবার। এখন ডাক্তারে বলছে যে এর মধ্যে 4-5টা আইটেম অভাব আছে, এই 4-5টা পূরণ করতে হলে তার দুধ বা ডিম বা মুরগি বা কবুতরের বাচ্চা খাইতে হবে। ডাক্তার কি আমরা বলে দিব এইটা খায়ান প্রোটিন, এইটা সি লাগবো, ডি লাগবো, ই লাগবো, এরকম বলে দিবে? ডাক্তার বলবে কি আপনি দুধ খাবেন, আপনি মুরগি খাবেন, আর আমার কাজ কি? দুধ খাওয়া। আর এই দুধের ভিতরে কি কি আছে আমার কিন্তু জানা নেই, আমার কি নাই? আর আমি যে দুধ খাইলাম, এই খাওয়ার কারণে এই সবগুলি আমার ভিতরে আস্তে আস্তে পূরণ হবে। তো রবটা হইলো এইরকম। রব আল্লাহর অন্যতম প্রধান গুণবাচক নাম। আল্লাহর গুণের সমষ্টিগত নাম হচ্ছে রব। এখন কতগুলি যে আছে আমার জানা নেই, কিন্তু আমি যদি আল্লাহকে একমাত্র রব মানতে পারি, তাহলে যতগুলি জানা আছে অথবা না জানা আছে সবগুলি মিলিয়ে আল্লাহকে কি মানলাম? রব মানলাম। এই আল্লাহকে এই একমাত্র রব মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তাহলে 1 নম্বর হইল আল্লাহর প্রতি ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমান দ্বারা কি? আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে, সকল দিক ও বিভাগে একমাত্র রব মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তাহলে এই ঈমান আনতে হবে। এই ঈমান আমাদের কি করতে হবে? আনতে হবে। তাহলে আল্লাহকে একমাত্র রব মানার সকল ক্ষেত্রে যদি আল্লাহর প্রতি ঈমান হয়, আর এই সকল ক্ষেত্রে যদি কেউ রব মানে, তাহলে তার ঈমান হলো কার প্রতি? আল্লাহর প্রতি। সকল ক্ষেত্রে রব মানার মানিটা কি? সকল ক্ষেত্রে হইল মানুষের জীবনের 2টা দিক আছে, একটা বাধ্যগত দিক আর একটা স্বাধীন দিক। আর আমি বাধ্যগত ক্ষেত্র আল্লাহকে রব মানবো, স্বাধীন ক্ষেত্র আল্লাহকে কি করবো? তাহলে উভয় ক্ষেত্রে আল্লাহকে রব মানে আল্লাহকে কি মানা হবে? একমাত্র রব মানা হবে, আর এটি হবে আল্লাহর প্রতি ঈমান। বাধ্যগত ক্ষেত্রে হলো যেখানে মানুষ ইচ্ছা করলে আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কাজ করতে, এইটা হলো মানুষের জীবনে বাধ্যগত দিক। যেমন এখন সন্ধ্যা ঘরে যাচ্ছে, আমরা ইচ্ছা করলে 8 ঘন্টা বেলাটা বাড়াইতে পারবো? পৃথিবীর সব মানুষ যদি একত্রিত বলে যে আমরা আরো 1 ঘন্টা সময় দরকার, এই সূর্য তুমি ডুবিও না, সূর্য কারো কথা মানবে? সন্ধ্যা কি বসে থাকবে? তাইলে এটা প্রয়োজন অপ্রয়োজন সকলে মেনে নিতে। এই সূর্যটা, এই সময়টা, এটা কি মানুষের জীবনের সাথে জড়িত না? তাহলে এটা মানুষ মেনে নিতে বাধ্য। এটা হলো মানুষের জীবনে বাধ্যগত। মানুষ খায়, খাওয়ার পরে হজম শক্তি হয়, মলমূত্র ত্যাগ হয়, আবার খিদা লাগে, এটা সকল শ্রেণীর লোকে মেনে নিতে বাধ্য না? এটা হলো মানুষের জীবনে বাধ্যগত দিক। তাহলে এই বাধ্যগত দিক এরকম, এই মানুষের জীবনের সাথে এই যে আল্লাহর 100-র উপরে গুণবাচক নাম আছে, এই নামগুলির মধ্যে 3টা নাম বাদে আর সকল নামগুলি, গুণবাচক নামগুলি মানুষ
মেনে নিতে বাধ্য, কারণ ওইখানে কেউ ওই গুণবাচক অর্থে অস্বীকার করতে পারে না। যেমন রবের 1 নম্বর অর্থ সৃষ্টিকর্তা। এখন আমি কি সৃষ্টিকর্তা আল্লাহকে পৃথিবীর কোন ধর্মের লোকে সৃষ্টিকর্তা হিসেবে অস্বীকার করতে পারবে? কেন পারবে না? কারণ সৃষ্টির কাজটা কোনো মানুষের হাতে, কোন সৃষ্টির হাতে নেই। এটা শুধু আছে কার হাতে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য শিক্ষিত অশিক্ষিত নিরক্ষর ধর্ম যাই হোক, সকলে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে সৃষ্টিকর্তা মেনে নেই। তাহলে আল্লাহকে সৃষ্টির দিক থেকে কি মানলাম? এটা মানতে বাধ্য। এইভাবে আল্লাহর যে 100-র উপরে গুণবাচক নাম আছে তার মধ্যে মাত্র 3টা অর্থে বাদে আর যতগুলি অর্থ আছে সব অর্থে সকল শ্রেণীর সকল ধর্মের লোক আল্লাহকে রব মানতে বাধ্য। এই জন্য আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে প্রমাণ দিয়েছেন। রাসূলকে বলছে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করছে? তারা বলছে আল্লাহ। এই শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কার এখতিয়ার? তারা বলছে আল্লাহ। এই নবমণ্ডল ভূমণ্ডল কে পরিচালনা করে? তারা বলছে। তাহলে এগুলি করে কে? আল্লাহ। তাহলে এটি কাফের রব? আল্লাহকে মানছে তো, মানতে বাধ্য। তাহলে বাধ্যগত দিক থেকে সকলেই আল্লাহকে রব মানল। মানুষের জীবনের আরেকটা দিক আছে স্বাধীন দিক। স্বাধীন দিক হলো তার জীবনটা ব্যবহার করতে, পা থেকে মাথা পর্যন্ত ব্যবহার করতে মানুষ কি স্বাধীন। এখন এই স্বাধীনতা পায়া মানুষ কাকে রব মানবে স্বাধীন ক্ষেত্রে? এখন বলবেন স্বাধীন ক্ষেত্রে আবার রব বাদ দেয় কিভাবে? মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া কোনো মানুষ চলতে পারে না। সমাজ গঠন এবং পরিচালনা করতে কিসের প্রয়োজন? আইন বিধান প্রয়োজন। আইন বিধান দেওয়ার জন্য কিসের প্রয়োজন? সার্বভৌমত্বের প্রয়োজন। রাজনৈতিক ভাষায় এটা কি বলে? সার্বভৌমত্ব, মানে সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন। মালিক হইলেও পরে সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন। তাহলে মানুষ চলার জন্য আইন বিধান লাগে, আইন বিধান দেওয়ার জন্য সার্বভৌমত্বের প্রয়োজন। এইখানে সার্বভৌমত্বের মালিক কে হবে? এখানে আইন বিধান দাতা কে হবে? এখানে শাসনকর্তা কে হবে? তাহলে সার্বভৌমত্বের মালিক, আইন বিধান দাতা এবং শাসনকর্তা হিসেবে আমি কাকে মানবো? এই 3টা বিষয় মানার জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর সকল মানুষকে কি দিয়েছেন? এই স্বাধীন ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান থাকে, এই স্বাধীন ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান বাদ হয়ে যায়। এইখানে বাদ হইলে আল্লাহর প্রতি ঈমান বাদ হয়ে শিরক হয়, আর এখানে ঈমান হইলে বাকি ক্ষেত্রে তো ঈমান আসি বাধ্যগত ক্ষেত্রে অটোমেটিক আল্লাহর প্রতি ঈমান হয়। তাহলে 1 নম্বরে সার্বভৌমত্ব, দ্বিতীয়ত আইন বিধান, তৃতীয়ত কর্তৃত্ব। এই 3টা জিনিস আমি কার নিব? আল্লাহ। এখন বলতে পারেন সার্বভৌমত্ব কি? আসলে সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব রাষ্ট্রের বেলায়, রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে। একটা রাষ্ট্র গঠন করতে কয়টা উপাদান লাগে? কমপক্ষে 4টা উপাদান লাগে। একটা রাষ্ট্র গঠন করতে কয়টা উপাদান লাগে? 4টা উপাদান লাগে। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্র গঠন পরিচালনা করতে কি লাগে? সার্বভৌমত্ব লাগে। তো রাষ্ট্রের সার্বভৌমত্ব কি? আসলে সার্বভৌমত্ব যদি বলি তাহলে চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতার মালিক। এই চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতার সমন্বয়কে কি বলা হয়? সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা, এই দুইটার সমন্বয় হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে তো? রাষ্ট্রের সার্বভৌমত্ব কি? রাষ্ট্রের সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের মালিকানা এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আইন প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। তাইলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আইন প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা, এটা হলো কি? রাষ্ট্রের সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব। তো মানুষ স্বাধীন কোথায়? সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে তো। তাহলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এখানে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব কার হবে? এই জায়গায় তো আমরা স্বাধীন। তাহলে রাষ্ট্র গঠন পরিচালনায় আইন প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতার মালিক কে হবে? আল্লাহ আমাকে আপনাকে এখানেই স্বাধীনতা দিয়েছেন। তুমি এখানে ইচ্ছা করলে আল্লাহর নিতে পারো,
এখানে ইচ্ছা করলে তুমি নিজেও দাবি করতে পারো, অথবা কেউ যদি দাবি করে তার দাবিটাও মেনে নিতে পারো। এই স্বাধীনতা আল্লাহ দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। তাহলে এখন আল্লাহকে রব, আমি এই স্বাধীন ক্ষেত্রে কার মানব? এটা কি আল্লাহর মানবো না মানুষের মানবো? মানুষের মানবো না কেন? আসলে সার্বভৌমত্ব কোনো মানুষের হতে পারে না। সার্বভৌমত্বের মালিক কোনো মানুষের হতে মানুষ হতেই পারে না। এই যোগ্যতা আল্লাহ কোনো মানুষকে দেন না। তাহলে সার্বভৌমত্ব মানুষের নাই, কারণটা কি? কারণ লাগবে তো। সার্বভৌমত্বের মালিক হতে হলে এক নম্বরে তার চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা হতে হবে। সার্বভৌমত্বের মালিক হতে হলে কি হতে হবে? চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা হতে হবে। সার্বভৌমত্বের মালিক হতে হলে তার সৃষ্টির যোগ্যতা লাগবে। সার্বভৌমত্বের যিনি মালিক হবেন তার লয় নাই, ক্ষয় নাই, তার আহার নাই, তন্দ্রা নাই, ক্ষুধা নাই, তার চাওয়া পাওয়া নাই, বরং সকল কিছুই তার কাছে চায়, তার কাছ থেকে পায়, এমন যে সত্তা, এই সত্তাই হতে পারেন কি সার্বভৌমত্বের মালিক। তাহলে এরকম সত্তা কি? একমাত্র আল্লাহ। তাইলে আল্লাহ একমাত্র সার্বভৌমত্বের মালিক। মানুষ সহ কোন সৃষ্টি চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা নয়। মানুষ সহ কোন সৃষ্টি কোনদিন কাউকে সৃষ্টি করতে পারে না। বিদায় আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক নয়, হতেও পারে না। তাহলে এই সার্বভৌমত্বের মালিক আমি যাকে নিব সে আমার কি হয়ে যাবে? রব হয়ে যাবে। তো যিনি রব হবেন তিনি আবার কি হবেন? আইন বিধানদাতা হবেন। কারণ সার্বভৌমত্ব যার, আইন বিধান কর্তৃত্ব তারই হবে। সার্বভৌমত্ব যার, আইন বিধান কর্তৃত্ব তার। আইন বিধান কি? আইন বিধান কাকে বলে? সার্বভৌম মালিকের আদেশ, নিষেধ, ইচ্ছা, মতামত, নির্দেশকেই আইন বলে। তাহলে সার্বভৌমত্ব যদি আল্লাহর হয় তা আইন বিধান হবে কার? সার্বভৌমত্ব যদি মানুষের হয় তা আইন বিধান হবে কার? মানুষের। কর্তৃত্ব হবে কার? মানুষের। তাহলে সার্বভৌমত্ব যার, আইন বিধান কর্তৃত্ব তারই হয়। তাহলে এখন আমরা যে সমাজ রাষ্ট্রে আছি, আমাদের সমাজ রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার আছে? মানুষের। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক হইল কে? আসলে কি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক মানুষ? মানুষের যোগ্যতা আছে। তাহলে দাবি করছে, চালাচ্ছে তো। তাহলে এই দাবিটাও মিথ্যা। আবার যে আইনটা করছে এই আইনটা মূলত আইন না। মানুষের যে আইন বানায় এই আইন কোনোদিন আইন হিসাবে গণ্য হবে না। কারণ এই আইনটা হইল কোরআন হাদিসের আলোকে জাহিলিয়াত। ওই আইনটা কি? জাহিলিয়াত। আইনের মধ্যে আছে কল্যাণ, আইনের মধ্যে আছে মুক্তি, আইনের মধ্যে আছে সবার নিয়ন্ত্রণ, আইনের মধ্যে আছে সকল মানুষের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণ। তো মানব রচিত আইনে সকলের অধিকার সমান দেখে কি? দেখে? মৌলিক অধিকার পূরণ হয়? মানব রচিত আইনে পরকাল বলতে আছে নাই। তাহলে এটাকে আইন? এটাকে বলছে জাহিলিয়াত। এটাকে কি বলছে? জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আইন দিয়েছেন ওই আইনের মধ্যে সকল ধর্মের ধর্মীয় অনুশাসন মেনে চলার অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এবং সকল মানুষের, সকল ধর্মের লোকের মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণের ব্যবস্থা আছে। আল্লাহর দেওয়া আইনে পরকালের মুক্তির ব্যবস্থা আছে। তাহলে এটা হলো আইন। আর এগুলি যার মধ্যে নাই, এটা আইন নেই, এটা হলো জাহিলিয়াত। তাহলে মানুষের সকল প্রকার মন করা, তৈরি করা আইন বিধান হচ্ছে জাহিলিয়াত। তাহলে এই জাহিলিয়াত যদি কেউ মেনে নেয় তাহলে সে কোথায় নাই? ইসলামে নেই, সে আছে ইসলামের বাহিরে। তাহলে জাহিলিয়াতের নাম থাকতে পারে অনেকগুলি, মানব রচিত ব্যবস্থার অনেকগুলি নাম থাকতে পারে। তো বর্তমান পৃথিবীতে অনেকগুলি নাম আছে। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, আরো আরো কোন তন্ত্র যদি থাকে, এই সব তন্ত্রই মূলত কি? জুলুমতন্ত্র। তাহলে এই জাহিলিয়াতের এক নম্বর কথা কি? সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায়
প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক হইল জনগণ। তাহলে জনগণ কি হইল? ক্ষমতার মালিক হইল রব হইল। আইন বিধান দাতা নির্বাচিত অনির্বাচিত সংসদ সদস্য। তাহলে সংসদ সদস্যরা কি হইল? আইনদাতার অর্থে রব হইল। কর্তৃত্বের মালিক সরকার। তাহলে কর্তৃত্বের অর্থে সরকার কি হইল? রব হইল। তাহলে আমাদের সমাজ রাষ্ট্রে যে সংবিধানটা আছে এটার নাম তো গণতন্ত্র। তাহলে গণতন্ত্র বলতেছে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব কোনো না কোনো মানুষের। তাহলে মানুষ এই গণতন্ত্রের মাধ্যমে কি হয়ে গেছে? মানুষ মানুষের রব হয়ে গেছে। এই রব মাইনে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, আল্লাহ মিলে অনেক করতেছে। তো মানুষকে যখন রব মাইনে এই ইবাদত গুলি করে তখন এই ইবাদত গুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কেন না? কারণ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লাইয়াহবাতান আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বরবাদ করে দেওয়া হবে আর তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের। তাহলে আল্লাহকে একমাত্র রব বাদ দিয়ে যদি মানুষকে রব মানা হয় তাহলে আল্লাহর প্রতি ঈমান থাকে না শিরক হয়? আর এই শিরক করলে আমল থাকে না বরবাদ হয়? এরপরে মৃত্যুর পরে যাবে কোথায়? কার কথা? আল্লাহর কথা। তাহলে এই অবস্থায় আমি যদি আল্লাহকে একমাত্র রব মানতে চাই তাহলে কিভাবে মানবো? এই ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন চুপে চুপে বসে বসে মনে মনে ঘৃণা করে। এখানে ঘৃণার কোনো কাজ না। ব্যক্তিগতভাবে আপনার কোনো কাজকে ঘৃণা করলাম, কিন্তু শিরককে ঘৃণা করে বসে থাকলে যদি কি ঈমান হয়েছে, এটা আপনার বানানো তরিকা। এটা আল্লাহর নির্দেশ না, কোন নবী রাসূলের তরিকা না। আল্লাহ এই ব্যাপারেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। যে কেউ তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করলো অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো। তো আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করতে। তো বিদ্রোহ কি মনে মনের বিষয়? এটা তো প্রকাশের বিষয়। এটা কিসের বিষয়? এই বিদ্রোহ মানে কি লাঠি ছোটা নিয়ে আক্রমণ করা, বোমা মারা, সন্ত্রাসী কার্যক্রম করা না। এখানে বিদ্রোহটা হলো নীতিগত দিক থেকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, অস্বীকার অমান্য করে জাতির মানুষকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় অস্বীকার অমান্য করে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে নেওয়ার লক্ষ্যে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতার নেতৃত্বের দিকে আহ্বান জানানো হচ্ছে তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করা। তো এটা কি প্রকাশের বিষয়? এটা কি মনে মনের বিষয়? এটা কিসের বিষয়? তাহলে যারা বলে আমরা আল্লাহকে রব মানি কিন্তু আমরা মনে মনে ঘৃণা করতে আছি, এটিও আরেকটা ধোঁকা। এটি আরেকটা কি ধোঁকা? ধোঁকা। এটা যথাযথ নবী রাসূলের তরিকায় নয়। তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? বিশ্বের অবস্থা কি? পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে কোন না কোন মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। তাহলে মানবরচিত ব্যবস্থা কি এমনি প্রতিষ্ঠিত হয় না মানুষের গ্রহণ করার কারণে হয়? মানুষের গ্রহণ করার কারণে। তাহলে জাতির মানুষ মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র গ্রহণ করছে। এই গণতন্ত্র গ্রহণ করার কারণে জাতির মানুষ আজকে ঈমান ইসলাম থেকে দূরে সরছে, শিরক এবং কুফরিতে আছে, জাহিলিয়াতে আছে। তাহলে এমন অবস্থায় আমরা যদি বুঝি তাহলে আমাদের কি করতে হবে? এই শিরক কুফর ত্যাগ করতে হবে। শিরক কুফর ত্যাগ করবো কিভাবে? আসলে শিরক কুফর ত্যাগ করার জন্য আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় দিয়েছেন ইসলাম গ্রহণ করতে হলে, শিরক কুফর ত্যাগ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় আছে। আবার জাহিলিয়াত, শিরক কুফরের কয়টা মৌলিক বিষয় আছে? ওই তিনটি বিষয়। এই তিনটি বিষয় যদি জাহিলিয়াতের ত্যাগ করে ইসলামের গ্রহণ করে তাহলে এই লোকটা হইল ইমানদার, ইসলামের লোক। ওই মৌলিক তিনটা বিষয় ত্যাগ এবং গ্রহণ না করা পর্যন্ত অসংখ্য আমল ত্যাগ গ্রহণ করার পরও সে কখনো ইমানদার মুসলিম হইতে পারে না, সে ইসলামের লোক না। যেমন আপনি সুদ, মদ, জুয়া, জানা, ব্যভিচার এগুলো হারাম, নিঃসন্দেহ হারাম, আল্লাহ নেই। আপনি কি করলেন? মুসলিম হিসাবে বললেন যে আমি আজ থেকে এগুলির মধ্যে নাই। তাহলে আপনি একটা জাহিলিয়াতের ত্যাগ করছেন। তো তাহলে কি ত্যাগ করছেন? এই সুদ, মদ, জুয়া, জানা, ব্যভিচার এগুলি ত্যাগ করছেন। এবার আপনি গ্রহণ করছেন, আগে নামাজ পড়েন, এখন নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থের কারণে যাকাত, জিকির, হজ এগুলি করতেছেন। তাহলে আপনি জাহিলিয়াতের কিছু ত্যাগ করলেন, ইসলামের কিছু গ্রহণ করলেন। এবং এগুলি গ্রহণ করে যদি মনে করেন যে আমি ইসলামে আছি,
তাহলে এটা আপনার মন করা ইসলামে থাকা, এরপরও আপনি ইসলামে নেই। ঠিক আমার উল্টো উল্টো হইলো, উল্টো উল্টো হয়ে গেছে। ইমান নাই। তাইলে এখন ইমান নাই। ইমানবিহীন আমল হচ্ছে, কিন্তু এই আমলে পরকালে মুক্তি দিবেন। তাইলে এমত অবস্থায় জাহিলিয়াতের মৌলিক তিনটা বিষয় কি? এক নম্বরে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। দ্বিতীয়ত সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত আইন বিধানের আনুগত্য, অর্থাৎ দাসত্ব মানুষের আনুগত্য, মানব রচিত ব্যবস্থা। জাহিলিয়াতের তৃতীয় মৌলিক বিষয় হলো মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ। আর ইসলামের মৌলিক তিনটা বিষয় হলো সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো কি? সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো মৌলিক তিনটা বিষয়। এখন যদি কোনো ব্যক্তি জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে তার বুঝে শুনে বলতে হবে আমি আজ থেকে এখন থেকে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানি না, মানবই না। আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানি একমাত্র আল্লাহ। এই বিষয়টা যে নিবে, তার এই বিষয়টা গ্রহণের ঘোষণা করতে হবে রব্বুনা আল্লাহ বা আল্লাহ। দ্বিতীয়ত বলবে আমি আজ থেকে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত আইন বিধানের আনুগত্য স্বীকার করি না। আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি একমাত্র আল্লাহ। এই বিষয় গ্রহণ করে এই বিষয়ের অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ করি না। আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি একমাত্র হযরত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয় গ্রহণ করে এই বিষয়ের অঙ্গীকার করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে ঘোষণার দিক থেকে অঙ্গীকারের দিক থেকে এই লোকটা কোথায় নাই? আইসা বলছে কোথায়?